ন্যায্য দাবি পেতেই হবে, আমাদের ন্যায্য দাবি পেতেই হবে। অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারদের যে ডিউটি প্রদান করতে হবে, অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারদের যে ডিউটি প্রদান করতে হবে। উচ্চ আদালতের রায় অনুসারে আমাদের যে ডিউটি দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুসারে আমাদের যে ডিউটি দিতে হবে, সমকাজের সমবেতন দিতে হবে, সমকাজের সমবেতন দিতে হবে, আমাদের রেগুলার করতে হবে, আমাদের রেগুলার করতে হবে, না হলে আন্দোলন চলছে, না হলে আন্দোলন চলছে। অঙ্গনারী ওয়ার্কার হেল্পারদেরকে ডিউটি প্রদান করতে হবে, অঙ্গনারী ওয়ার্কার হেল্পারদেরকে ডিউটি প্রদান করতে হবে। উচ্চ আদালতের রায় অনুসারে আমাদের যে ডিউটি প্রদান করতে হবে, উচ্চ আদালতের রায় অনুসারে আমাদের যে ডিউটি প্রদান করতে হবে। কাজে সমবেতন দিতে হবে, না হলে আন্দোলন চলছে, না হলে আন্দোলন চলছে। অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারদেরকে ডিউটি প্রদান বেতন দিতে হবে। আমাদের পোষণ টেকারের কাজ করার জন্য 5G মোবাইল প্রদান করতে হবে। সময় ওয়ার্কারদের 10,000 এবং হেল্পারদের 7,000 টাকা দিতে হবে। পেনশনের সময় ওয়ার্কারদের 10,000 এবং আমাদের দাবি মানতে হবে, রাজ্য সরকারকে আমাদের দাবি মানতে হবে। মহিলা আমরা আন্দোলন করছি, মহিলা আমরা আন্দোলন করছি, আর বসে থাকবো না, আর বসে থাকবো না, আর বসে থাকবো না। আমাদের দাবি রাজ্য সরকারকে মানতে হবে। মহিলা আমরা আন্দোলন করছি, মহিলা আন্দোলন আমরা করছি। দুনিয়ার আমাদের কর্মী সহকর্মী বেতন দিতে হবে, সমকাজে সমবেতন দিতে হবে। আটজনের প্রতিনিধি দল প্রায় গাড়ি আসতেছে, গাছ পড়েছে, তাদের আপনাদের বিজয় কামনা করছে। আপনাদের লড়াই তাদেরকে অনুপ্রাণিত করেছে, আপনাদের লড়াই আপনাদের দৃঢ় মানসিকতা তাদেরকে সাহস যোগাচ্ছে। তারা ভাবছে এইভাবে দিন যাবে না, দিন বদল হবে, পরিস্থিতির বদল হবে। মায়েরা বোনেরা তাদের অধিকার মর্যাদা আদায় করবেন। বন্ধুগণ, আপনারা আজকে যে দাবি সনদ পেশ করবেন, আপনারা তো আকাশের চাঁদ চাচ্ছেন না, আপনারা তো এমন কিছু চাচ্ছেন না যেটা অন্যায্য, যেটা শিশুর ময়না, তা তো নয়। আপনারা যে দাবিগুলো নিয়ে অধিকর্তার কাছে যাবেন, অধিকর্তার মাধ্যমে রাজ্য সরকারের কাছে রাখবেন, এগুলো তো ন্যায্য দাবি, এগুলো তো শিশুর ময়না নয়। আমাকে চা এনে দাও কিংবা আমাকে রাজবাড়ি বানিয়ে দাও, তা তো নয়। আপনাদের কি দাবি? সামান্য দাবি। প্রথম দাবি হলো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। আপনারা সবাই জানেন, আমার চেয়ে ভালো জানেন যে আপনারা ICDS, ইংরেজিতে বলে ইন্টেনসিভ চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, বাংলায় নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প। এই স্কিমটা প্রথম চালু হয়েছিল 1972 সনে। ত্রিপুরা রাজ্যে শৈলেন্দ্রা ব্লকে প্রথম এই স্কিম চালু হয়েছিল। এখন সারা দেশে এই স্কিম চলছে। ভারতবর্ষে এই স্কিম পৃথিবীর মধ্যে একটা অন্যতম বিখ্যাত স্কিম, ICDS স্কিম। এই স্কিমে আপনাদের মতো 20 লক্ষ নারী অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং হেল্পার হিসাবে কাজ করছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার হিসাবে কাজ করছেন। আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা হচ্ছে, যারা জানেন তারা সবাই জানেন, শহরের মানুষ আমাদের অনেকে ধারণা নাও থাকতে পারে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কাজটা হচ্ছে শিশুদের সদ্য প্রসবজাত শিশুদের পরিচর্যা করা। মায়েরা যখন শিশুরা যখন মায়েদের গর্ভে থাকে তখন বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করা, তাদের ওজন নেওয়া, প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা,
তাদেরকে বিভিন্ন সময় হাসপাতালে নিয়ে যাওয়া, এই কাজগুলো আপনারা করেন। যখন মায়েরা সন্তান প্রসব করে তখন সেই সন্তানের টিকাকরণের দায়িত্ব আপনারা গ্রহণ করেন, এটাই তো আপনারা করেন। এবং 0 থেকে 6 বছর অবধি শিশুদের পড়াশোনার দায়িত্ব আপনারা পালন করেন। কারণ আমরা জানি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো হচ্ছে প্রি স্কুল সেন্টার, অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা। আমাদের দেশে 6 বছর থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয়। এর আগে 0 থেকে 6 বছর অবধি শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিক্ষাদান করা হয়। এটা ভারত সরকার 1997 সনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে প্রি প্রাইমারি স্কুল হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাহলে এই কাজটা কে করেন? এই কাজটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো করে। আমাদের দেশে শিশু শিক্ষা অধিকার আইন চালু আছে। শিক্ষা অধিকার আইনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর ভূমিকা স্বীকৃত। সেখানে বলা হয়েছে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র একটি এডুকেশনাল এস্টাবলিশমেন্ট হিসাবে দায়িত্ব পালন করবে। আমাদের রাজ্যে এখন অব্দি প্রায় 10,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। শুধু শিশুদের জন্য নয়, 2013 সনে ভারত সরকার পার্লামেন্টের মাধ্যমে একটি আইন গ্রহণ করে। কি আইন? ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য সুরক্ষা আইন। কারণ স্বাধীনতার এত বছর পরও আমাদের দেশের একটা বিরাট অংশের মানুষ তাদের সামান্য পুষ্টিকর খাবার জোটে না। তারা খাদ্য সুরক্ষায় নিশ্চিত ভাইদের খাওয়ানোর দায়িত্ব এগুলো কে পালন করছেন? কোন আইনজীবীদের জন্য খরচ না করে আপনারা মায়েদের বন্ধের জন্য খরচ করুন না কেন? এই প্রশ্নই আমরা করে, এগুলো রাজনীতির প্রশ্ন, অধিকারের প্রশ্ন। এটা কোন সরকারের সমালোচনা নয়, কোন সরকারের পক্ষে বিপক্ষে কথা নয়। এটা হচ্ছে আমার অধিকারের কথা, আমার মর্যাদার কথা, আমার বঞ্চনার অবস্থানের দাবি। আমরা কি দাবি করছি? আমরা যে বোনরা অবসরে গেছে সুসমেত দিয়ে দাও, যারা অবসরে যাবেন তাদেরকে দিয়ে দাও। এটা কি অন্যায্য দাবি? এটাকে অযৌক্তিক দাবি? এটাকে আকাশ থেকে চাপ ফেলে দেওয়ার গল্প? তা তো নয়। আমরা অবাক হয়ে দেখলাম 9 এপ্রিল রায় হলো, তারপর এত সরগোল হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে। দপ্তরের মন্ত্রী আর অধিকর্তা অনেক বিষয়ে কথা বলে, না জেনে না বুঝে অনেক বিষয়ে কথা বলে, কিন্তু তাদের মুখে তালা। এখন তারা বলতে পারছেন না, এই বলার সাহসটা নেই, নৈতিক সাহসটা যে না আমরা সুপ্রিম কোর্টে যাব না, আমরা এই রায় মেনে নেব। কেন বলছেন না?